তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবং এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে এখন প্রচুর গরম চলতেছে। তো সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কখনো বা 40 ডিগ্রি সেলসিয়াস, কখনো 43 ডিগ্রি সেলসিয়াস। তো সেই জন্য অনেকেই গরমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক খাচ্ছে, যেমন ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক। তো দেখা যাচ্ছে যে আসলে এইগুলো বেশিরভাগই খাচ্ছে ইয়ং জেনারেশন, বিশেষ করে 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, ঠিক আছে, শরীরে লাইটের দরকার আছে। তো সেক্ষেত্রে আমি এখানে দুটা জিনিস রাখছি, একটা হচ্ছে এসএমসি প্লাসের ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক এবং একটি লেবু। তো ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক, এটা হচ্ছে এখন বাজারে অনেক রকম ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক বের হচ্ছে, যেমন বিএমটিএফ এর একটা ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক, যেমন অ্যাক্টিভ প্লাস, টার্বো, এসএমসি প্লাস। তো আমি এই পর্যন্ত এসএমসি প্লাস এবং অ্যাক্টিভ প্লাস দুইটা খাইছি, তার মধ্যে এসএমসি প্লাসটা ভালো লাগছে। তো কিন্তু খাওয়াটা তো বড় কথা না, সেটা হচ্ছে শরীরে কোনটা ভালো হবে। এসএমজি প্লাস ভালো হবে, লেবুর জল যদি আমরা করে রাখি এবং বাইরে যাওয়ার সময় যদি আমরা লেবুর জলটা নিয়ে যাই, তাহলে সেটা খাওয়া ভালো হবে। কোনটা নিরাপদ? আমার মনে হয় কি, যে যদি আমরা লেবুর জল খাই, এটা বেশি নিরাপদ। কারণ লেবুর কোনো সাইড ইফেক্ট নেই। আর হয়তো এসএমসি প্লাস এগুলো আমি একবারের জায়গায় দুইবার খেতে পারবো না, এটা হচ্ছে 250 ml এর বোতল, এটা আমি একবারের জায়গায় দুইবার খেতে পারবো না। সেটা আমার শরীরে কিডনিতে এফেক্ট করতে পারে। বা আমরা আমার যারা মধ্যবয়সী লোক, তাদের প্রেশার আছে, তারা এগুলো খেতে পারবে না। বা তারা আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, স্যালাইন। তো তারা চাইলে স্যালাইনও খেতে পারবে না। কিন্তু যারা ইয়ং জেনারেশন, তারা কিন্তু স্যালাইন খেতে পারে। দেখা যাচ্ছে স্যালাইনটা কিন্তু হচ্ছে যাদের প্রেশার আছে তারাও খেতে পারতেছে না। সেক্ষেত্রে লেবুর জলটা সবাই খেতে পারতেছে। আমি মনে করি সবাই যতই ক্লান্ত হোক, তারপরেও উচিত লেবু যদি হচ্ছে কিনে রাখে বাসায়, লেবুর জল রাত্রে রেডি করে রাখা এবং সেটা ফ্রিজ আপ করে পরের দিন সকালে আমরা যেখানেই যাচ্ছি, তখন একটা ব্যাগের ভিতরে বোতল জাত করে নিয়ে যাওয়া উচিত। তাহলে শরীরও ভালো থাকলো, এবং বডিতে কোনো এফেক্ট হলো না। আর যখনই আমরা এসএমসি প্লাস বা অন্যান্য বিভিন্ন ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক খাবো, তখন সেটা শরীরে এফেক্ট করতে পারে, হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগবে। আর যেমন এগুলাতে সবকিছুতেই কিন্তু হচ্ছে তৈরিকৃত উপাদান ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। কিন্তু লেবুটা কিন্তু প্রাকৃতিক এবং নিরাপদ। এটা যদি আমরা খাই তাহলে তাহলে শরীরে অনেক উপকার হবে। এবং ডাক্তাররাও কিন্তু মেইনলি এই ড্রিঙ্কগুলোর বদলে এই লেবু খেতে বলে। আর প্রচুর পরিমাণে আমাদের জল খাওয়া উচিত। তো যখন আমরা এই ড্রিঙ্কগুলো খাওয়া বাদ দিয়ে দেব, এসএমসি প্লাস বা অ্যাক্টিভ প্লাস বা বিএমটিএফ এর ড্রিঙ্ক, এই বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, তখন কিন্তু তাহলে এই বিএসটিআই এর অনুমোদন নিয়ে কোনো প্রশ্নও আসবে না, এবং মানে কোনো রকম নিউজও হবে না, এবং কোনো রকম ঝামেলাও থাকবে না, এবং প্রতারণার শিকারও হবে না। আশা করি বিষয়টা ভেবে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন পেজ, লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। ভালো থাকবেন।